বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি ট্রেলার রিভিউ করবো, সেটা মুভি রিভিউ করবো। সেটা হচ্ছে যে দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি। তো এটার আমি টিজার এবং ট্রেলার দুটো রিভিউ করেছিলাম এবং বলেছিলাম যে এটা খুব সিম্পল। ট্রেলারটা কিন্তু যেরকম লেগেছে সেরকম যদি মুভিটা হয় তা সত্যি ভালো লাগবে। ডেফিনেটলি হচ্ছে দুটো ওয়েব সিরিজ কমপ্লিট করার পর তারপরে উইকেন্ডে সময় পাইনি, তো উইকডেজেই হচ্ছে দেখেছি। এবং সত্যি কথা এর প্রাইস মানে টিকিট প্রাইসও খুবই অনেকটাই কম, মানে বাকিদের তুলনায় অনেকটাই কম এর। তো আগে একটা স্টোরিটা নিয়ে বলে দিই, তারপর আমি অনেক কিছু ভালো জিনিস আছে, খুবই ভালো জিনিস আছে, আমি সেগুলো সব কিছু বলবো। তো ফার্স্ট কথা হচ্ছে এখানে সঞ্জয় মিশ্রা, যার ওয়াইফ মারা গিয়েছে এবং সে তার ছেলে এবং তার হচ্ছে শালা, মানে ওয়াইফ, তার শালার সাথে সে হচ্ছে থাকে এবং পেশাই হচ্ছে বারবার মানে সে চুল দাড়ি কাটে। তো মুরলী প্রসাদ হচ্ছে তার ছেলের নাম এবং তার একটা প্রেম হয় মেহেক বলে একটা মেয়ের সাথে। এবং মেয়েটাও কিন্তু ওই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লেগেছে, কারণ মেয়েটাও খুব মিষ্টি দেখতে এবং খুব ন্যাচারাল অ্যাক্টিং করেছে এবং হচ্ছে যে খুব মানে ম্যাচ করেছে, ফেস জুইটাকে ম্যাচ করেছে। তো তখন হচ্ছে এবং তাদের মধ্যে হচ্ছে দেখাশোনা ঠিক হয়। তো দেখাশোনা ঠিক হওয়ার পর তাদের একটাই, তার মেয়ের বাড়ির একটাই ক্রাইটেরিয়া যে ওই বাড়িতে কোনো ছেলে নেই। তো ওই ছেলে ওই বাড়িতে, সরি, ওই বাড়িতে কোনো মেয়ে নেই। তো ওই বাড়িতে মেয়ে যদি না থাকে তাহলে হচ্ছে বিয়ে দেওয়া হবে না। তো এবারে তখন কী হবে, এবারে মেয়ে খুঁজতে হবে। এবার মেয়ে খোঁজার জন্য কী হচ্ছে, সবাই মিলে হচ্ছে দুর্লভ প্রসাদ মানে হচ্ছে সঞ্জয় মিশ্রাকে বলেছে যে মেয়ে খুঁজতে হবে এবং তার জন্য তার দ্বিতীয় বিয়ে দিতে হবে। এবং তারপরে মহিমা চৌধুরী এন্ট্রি হয় এবং মহিমা চৌধুরী এন্ট্রির পর তারপর তাদের মধ্যে যে প্রেম হয়, ভালোবাসা হয় এবং যে কমেডি হবে বা তারপরে তাদের ছেলের বাড়ির সাথে মেয়ের বাড়ির ম্যাচ হবে এবং তারপরে তাদের যদি বিয়ে মানে রাজি হবে এবং তারপরে বিয়ে হবে কিনা সেটা হচ্ছে দেখার জন্য। মানে মহিমা চৌধুরীর সাথে আদৌ তাদের সম্পর্ক এগোবে কি এগোবে না, তা এবং তাদের এগোলে এগোলে হচ্ছে ছেলের সাথে মেহেকে মানে মেহেকের সাথে হচ্ছে তা সঞ্জয় মিশ্রার ছেলের হচ্ছে সম্পর্ক মানে বিয়ে হবে কি না, সেগুলো সমস্ত কিছু দেখার মানে জানার জন্য কিন্তু নিকটবর্তী সিনেমা হলে যেও অবশ্যই কিন্তু দেখে এসো। এবারে এই সিনেমার হচ্ছে পজিটিভ দিক, প্রচুর পজিটিভ দিক আছে। সত্যি কথা বলতে গেলে তো ছোটো ছোটো জিনিস আছে পজিটিভ দিক, সেগুলো হচ্ছে সবগুলোই বলবো ডেফিনেটলি। তো ফার্স্ট কথা বলবো, এর দুটো গান, সত্যি কথা বলতে কি অনেকগুলো মানে দুটো গান কিন্তু খুব মানে গানগুলো কিন্তু খুব ভালো লেগেছে, খুব সিম্পল, বিশাল কিছু টাফ না, বিশাল লিরিক্স লেখা নেই, কিন্তু সিম্পলের উপর কিন্তু ভালো গানগুলো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে এবং পছন্দ হয়েছে আমার গানগুলো। এবং ক্যাচ মানে ক্যাচি অ্যাকচুয়ালি গানগুলো। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের, ঠিক আছে, সে ওর সালার হোক বা সঞ্জয় মিশ্রা হোক বা তার ছেলে হোক বা মেহেকের ফ্যামিলি হোক, তো প্রত্যেকেরই অ্যাক্টিং এত সুন্দর লেগেছে এবং এত ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে এবং নর্মাল অ্যাক্টিং করেছে, কোনো ওভার অ্যাক্টিং করেনি। এর ফলে প্রত্যেকের অ্যাক্টিংটার প্রত্যেকের জায়গায় দারুণ লেগেছে এবং খুব সুন্দর বাবা ছেলের একটা সম্পর্ক এবং একটা ইমোশনাল সিন থাকবে, সেটাও যেখানে এত সুন্দর করে ক্রিয়েট করেছে, এত সুন্দর করে বুঝিয়েছে, সত্যি কথা বলতে কি দারুণ লেগেছে, মানে ফ্যান্টাস্টিক, মানে তুমি কানেক্ট করতে পারবে সবচেয়ে বড় কথা। তারপরে হচ্ছে এটা হয়ে যাওয়ার পর তারপরে যেটা, এবং প্রত্যেকটা যে মেন রোল এটা না যে দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি মানে দুর্লভ প্রসাদ মানে সঞ্জয় মিশ্রাই মেন সেরকম না, বা মহিমা চৌধুরী যে মেন সেটাও নয়। তো এখানে হচ্ছে যে সবাই, অ্যাকচুয়ালি সবাই এখানে কিন্তু মেন, ঠিক আছে, অলমোস্ট। এবং প্রত্যেকটা সাইড অ্যাক্টরকে যথেষ্ট ভালো স্ক্রিন মানে প্রত্যেককেই স্ক্রিন প্রেজেন্ট মানে রয়েছে এবং প্রত্যেকে স্ক্রিনে স্পেস দিয়েছে এবং প্রত্যেকে কিন্তু তার কাজটা কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং সবচেয়ে ভালো নর্মাল অ্যাক্টিং করেছে। এবং কমেডিটা এত সুন্দর করে হচ্ছে দেখিয়েছে এবং কমেডিটা এত সুন্দরভাবে দেখিয়েছে এবং এত সুন্দর মানে লেগেছে এবং কোনো ভালগার কমেডি নেই, কোনো ভুলভাল কমেডি নেই। ফ্যামিলিকে নিয়ে যে আরামসে দেখতে হবে এবং পেট ফেটে যাবে হাসতে হাসতে, সেই লেভেলে কিন্তু কমেডি লেগেছে আমার। এরপরে হচ্ছে সেকেন্ড, এটা গেল। এরপরে তারপরে হচ্ছে কমেডি থেকে শুরু করে যে রোমান্সটা হোক, রোমান্সটা যে বাবা বা মহিমা চৌধুরীর যে রোমান্স হোক বা যে মানে যে মানে সুন্দর একটা কমেডি টাইপের একটা রোমান্স হবে এবং খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং মানে অনেক যেহেতু উপরে মানে বুড়ো জেনারেশন যাকে বলে, সেই জেনারেশনগুলো হচ্ছে তাতেও কিন্তু রোমান্সটা খুব সুন্দর করে দেখিয়েছে। ইভেন মানে ওর মেহেক এবং হচ্ছে ওর আহ, মেহেক এবং হচ্ছে তার বয়ফ্রেন্ড মানে হচ্ছে সঞ্জয় মিশ্রার হচ্ছে ছেলে। তো তারও হচ্ছে যে একটা মানে কি বলবো, তারও এত সুন্দর একটা রোমান্টিক জায়গা দেখিয়েছে। সত্যি কথা বলতে কি তাদের মধ্যে খুব সুন্দর, মানে এখনকার দিনে যে জেনজি রোমান্টিক সেরকম রোমান্টিক সিন নেই, যে প্রচণ্ড ভুলভাল জিনিস আছে সেটা না, বাট রোমান্টিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগবে, খুব মিষ্টি লাগবে স্ক্রিনের মধ্যে এবং এই পেয়ারটাই খুব মানে পছন্দ হবে। এবং তাছাড়াও হচ্ছে যে এবং তারপরে হচ্ছে প্রত্যেকটা যে মানে এত সুন্দর লেগেছে জড়ি দুটো, তো আমার খুব ভালো লেগেছে। এবার হচ্ছে ইমোশনসের দিকে আছি, রোমান্টিক থাকা মানে সেখানে ইমোশনস থাকবে, তো ইমোশনসগুলো হচ্ছে সেম লেভেলে
লেগেছে। এবং মহিমা চৌধুরীর সাথে একটা পার্কের সিন আছে, সঞ্জয় মিশ্র এত সুন্দর করে এটাকে ডিজাইন করেছে ডিরেক্টর, এবং এত সুন্দর করে এক্সিকিউট করেছে, প্লাস অ্যাক্টিং করেছে, মানে বিশেষ করে ভালো লাগবে, এত সুন্দর লেগেছে না, মানে দুর্ধর্ষ লেগেছে ওই জায়গাগুলোতে। এবং এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে, কোনো মানে মানে সত্যি কথা বলতে পুরো মুভিটা ন্যাচারাল অ্যাক্টিংয়ে অ্যাকচুয়ালি বেস করে আছে। এরপর যেটা হচ্ছে যে তারপর বাবার সাথে ছেলে, সঞ্জয় মিশ্রের সাথে তার ছেলের একটা যে মানে ইয়ে হবে, মানে একটা ইমোশনাল সিন থাকবে, সেই ইমোশনাল সিন এবং তারপর যে ভালোবাসার সিনটা থাকবে না, সেই সিনটা হচ্ছে সত্যি কথা বলতে কি তুমি জাস্ট জাস্ট ইমাজিন করবে যে কি বলছে, যদি একটু ভালো করে ভেবে দেখবে, সত্যি কথা বলতে কি দারুণ লেগেছে, ঠিক আছে, ওই জায়গাটাতে। তারপরে বিজিএম পুরো মুভিটাতে, মানে সত্যি কথা বলতে রোমান্টিক মুভিতে বিশাল কিছু বিজিএম ম্যাটার করে না, বাট সত্যি কথা বলতে কি বিজিএমটা আমার খুব খুব মানে খুব সুন্দর লেগেছে বিজিএমটা, যে খুব ভুলভাল বিজিএম নয়, খুব লজিক্যালি এবং খুব মানে ভালো রকম করে বিজিএমটা ইউজ করেছে, এবং আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লেগেছে বিজিএমটা। মানে আমি সত্যি কথা বলতে সবগুলোই আমি যদি বলবো যে মানে অ্যাকচুয়ালি ডেফিনেটলি এটা আমি যদি বলি যে এটা যে 100 কোটি বাজেটের মুভি, তাহলে ডেফিনেটলি বলবো এগুলো হয়তো আর একটা মোটামুটি হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো যে বাজেট রয়েছে, সেই বাজেট অনুযায়ী যে বিজিএম বা যে সিনেমাটোগ্রাফি বা যে এডিটিংগুলো দেখিয়েছে, সেগুলো সত্যি খুব সুন্দর, যে বা লোকেশনগুলোকে ফোকাস করেছে বা কমেডি, সেগুলো সবগুলোই খুব ভালো লেগেছে। মানে একটা সিনেমার মধ্যে কমেডি, ইমোশনস, রোমান্টিক সমস্ত কিছু এলিমেন্টগুলো রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকশনটা নেই সেভাবে তো, কিন্তু এই তিনটে হচ্ছে যেগুলো রয়েছে, যেগুলো থাকা দরকার একটা রোমান্টিক ড্রামা মুভিতে, সেইগুলো কিন্তু আছে। ড্রামাটাও কিন্তু খুব সুন্দর এখানে ওয়ার্ক করেছে, প্রত্যেকটা মুভমেন্টে যে কমেডির সাথে যে ড্রামাটা বা ইমোশনালের যে ইমোশন ড্রামা বা রোমান্টিক ড্রামা যেগুলো রয়েছে, ড্রামাগুলো কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করেছে, ছোটো ছোটো ড্রামার মতোই রয়েছে কিন্তু, বাট খুব সুন্দর ওয়ার্ক করেছে। তো তার সাথে হচ্ছে তো মানে এগুলো রয়েছে। এবারে নেগেটিভ দিক আমি যদি বলবো, নেগেটিভ দিক এখানে খুব স্পেসিফিক নেগেটিভ দিক আছে। সেই নেগেটিভ দিকগুলোর মধ্যে আমি ফার্স্টে একটা কথা বলবো, স্টোরিটা অ্যাকচুয়ালি বেশি সিম্পল হয়ে গেছে, এক্সেসিভ সিম্পল হয়ে গেছে, এবং যে টাস্কটা দিচ্ছে সেটা খুব ইজিলি টাস্কটা পসিবল, মানে ফাইন্ডিং হয়ে গেছে। তো এটা একটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে একটু বেশি, একটু একটু টাফ হলে বেটার হতো হয়তো। হয়তো বা এখন আমি অনেক হয়তো মানে ক্রাইম থ্রিলার দেখছি, তার জন্য হয়তো মনে হচ্ছে একটু টাফ, হয়তো রোমান্টিক নর্মাল সিনেমা এরকমই হওয়া উচিত, মানে সেটা কিন্তু কোনো ড্রব্যাক নয়, জাস্ট মনে হলো একটু বেটার হতে ভালো হতো। সেকেন্ডটা হচ্ছে যে যেটা হচ্ছে যে খুব প্রেডিক্টেবল অ্যাকচুয়ালি স্টোরিটা, অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি আমার যদি কেউ বলে থাকে যে কোনটা সবচেয়ে মেন প্রবলেম, এটা হচ্ছে প্রেডিক্টেবল। তো এই প্রেডিক্টেবল স্টোরিটার জন্য অ্যাকচুয়ালি আমার মনে হলো যে একটু যদি আনপ্রেডিক্টেবল হতো তাহলে বেটার হতো, একটু জায়গায় যদি কিছুটা হতো যে একটু এটা প্রেডিক্ট করছি, এটা হচ্ছে না, অন্যটা হচ্ছে। তো সেটা যদি হতো তাহলে হয়তো ওটা বেটার হতো আমার মনে হয়। আর তারপরে হচ্ছে 3 নম্বরটা, দু একটা জায়গা আমার মনে হচ্ছে একটু লেন্দি রেখেছে, যদিও 2 ঘন্টা 15 মিনিটের মুভি, তো তাও আমি বলবো যে ওটা যদি 2 ঘন্টা আর 10 মিনিট আরামসে কমানো যেত। কিছু কিছু জায়গায় টেনেছে যেটা দরকার ছিল না টানা, বাট সেটাও একটা কথা কি যে একটা মুভি তো ডেফিনেটলি একটু 2 ঘন্টা 15 মিনিটের জায়গায় 10 মিনিট এমন কিছু না ম্যাটার করে না বিশাল কিছু, বাট আমার মনে হলো ওটা একটু কম করলে একটু বেটার হতো। তো বেসিক্যালি কিন্তু দেখতে গেলে একটাই প্রবলেম, ঠিক আছে, একটা নেগেটিভ পয়েন্ট আছে, বাকি দুটো কিন্তু অ্যাকচুয়ালি হলে বেটার হতো হয়তো, বা হয়তো হয়তো কমিয়ে দিলে হয়তো আমাদের ভালো লাগতো না, হয়তো সেই জিনিসটা হতে পারে, কিন্তু বেসিক্যালি একটাই নেগেটিভ দিক আছে। এবারে যেটা মেন নেগেটিভ দিক হচ্ছে, আর একটা যেটা ওদের জন্য না, যেটা হচ্ছে ওরা যখন দেখতে পেলো যে 21 পিছিয়ে দিল, ওর উচিত ছিল যে দুর্লভ প্রসাদের উচিত ছিল যে ভাই আমি একটু পিছিয়ে দিই, তার কারণটা হচ্ছে যে এই সময় অ্যাভেটারের সাথে ক্লাস করছে, ধুরন্ধর এই লেভেলে মার্কেটিং করেছে, এই লেভেল হচ্ছে ক্রেজ নিয়ে আছে, তাহলে দুর্লভ প্রসাদকে কি হয়েছে, ওকে তো পুরোপুরি মানে একদম মার্কেটের একটা সাইডে রেখে দিয়েছে। এই সিনেমাটা কিন্তু একটা ওপেন টাইমে যদি রিলিজ হতো, একটা খুব ভালো কমেডি ওয়ার্ক করেছে, খুব সুন্দর একটা সিনেমা এবং খুব মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা, সেই জিনিসটা হচ্ছে আজকে দেখাতে পারতো। এই প্রমোশনও কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি, কারণ প্রমোশনটাও যেটা ভেবেছিলাম যে প্রচুর প্রমোশন করবে, কারণ ভালো যেহেতু স্টোরি আছে একটু প্রমোশন করার দরকার আছে, তার কারণ হচ্ছে পুরোটাই যেহেতু ধুরন্ধর ওকে পুরো খেয়ে নিচ্ছে, যে তুমি তাহলে অ্যাটলিস্ট প্রমোশন করো, বা একটা তুমি 23 তারিখে রিলিজ করো, পরের সপ্তাহে অ্যাটলিস্ট তুমি হচ্ছে একটা লম্বা মানে কী বলো হলিডে পিরিয়ড পাবে, অ্যাটলিস্ট যদি কিছুটা হলেও বাজেটটা রিকভার হয়ে হয়তো হিট করতে হতো। এই টাইপের সিনেমাগুলো সত্যি কথা বলতে খারাপ লাগে, ভালো হলেও শুধুমাত্র টাইমিং এবং প্রমোশনের জন্য প্রবলেম হয়েছে। ঠিক যেমন আমরা যদি বাংলায় যদি কেউ দেখে থাকি, মানুষ বলে যে সিনেমাটা ছিল, সেটাতে হচ্ছে যেটা করেছিল অ্যানিমেলি ঠিক আগের সপ্তাহে রিলিজ করেছিল, কোনো প্রমোশন ছাড়াই হঠাৎ করে রিলিজ করে দিল হিন্দি এবং বাংলাতে, কোনো প্রমোশন নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা রিলিজ করে দিল এবং মুভিটা ডিজাস্টার হলো। আজকে সেম জিনিসটা যখন দেখতে পাচ্ছি ধুরন্ধর এই লেভেলে এগোচ্ছে, 21 যখন পিছিয়ে যাচ্ছে, তা তুমি একটা 7th জানুয়ারি করে দিতে পারতে, কারণ 7th জানুয়ারিতে সেরকমভাবে কোনো ওয়েব সিরিজও নেই, কোনো মানে মুভিও সেরকমভাবে নেই, তো 7th জানুয়ারি একটা ফ্রি একটা রান পেয়ে যাবে তুমি সুন্দর, তাতে কিন্তু 7 to 16 এবং টিল বর্ডার 2 পর্যন্ত কিন্তু মার্কেটে নিয়ে যেতে পারতো, কারণ তখন সে সময় কোনো বড় বড় মুভি ছিল না। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে এটা যদি ওরা পিছিয়ে দিত বেটার হতো, তার কারণ মুভিটা স্টোরি ভালো, অ্যাক্টিং ভালো, অ্যাক্টিং ভালো, সমস্ত ট্রুপগুলো রয়েছে, যে একটা কমেডি হোক বা ইমোশন হোক খুব সুন্দর রয়েছে। তো আমার মনে হয় এটা তখন দেখা দিলে হয়তো বেটার বিজনেস করতে পারতো, আজকে হয়তো সেই বিজনেসটা অত করতে পারছে না। তো জানি না কি কেন এটা এই ভুলটা করলো,
তো প্রডিউসারদের কাছে এটাই আমার কাছে রিকোয়েস্ট যে নেক্সট টাইম থেকে যদি তোমরা এরকম এত ভালো মুভি একটা বের করছো, সবাইকে সত্যি সবাই দেখার মতো একটা মুভি, সেখানে হচ্ছে কেউ দেখতে যাচ্ছে না, তার একটাই কারণ হচ্ছে ধুরন্ধর ফিভার চলছে, তার সাথে যেটুকু বাঁচছে সেটুকু হচ্ছে অ্যাভাতার করছে। তো এই জিনিস এটাই একটা কথা। তো এটা যদি নোটিস করতো তাহলে হয়তো বেটার হতো। বাকি কিন্তু সত্যি কথা বলতে মুভিটা নিয়ে আমি কোনো নেগেটিভ দিক দেখতে পাচ্ছি না, মানে অল অল সব রয়েছে এটা পজিটিভ দিকে। তো আমার এটা মনে হয়েছে। তো যাই হোক, তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিও কিন্তু কেমন লেগেছে। যদি না দেখে থাকো, দেখার যদি প্ল্যান থাকে তাহলে অবশ্যই দেখে এসো এবং তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলের মধ্যে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।